হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীর্তিকাস কিচেন ডায়েরি। বাঙালি মাত্রা ডেজার্ট হিসেবে শেষ পাতেই কিন্তু আমরা দই খেতে ভীষণই পছন্দ করি, বিশেষ করে মিষ্টি দই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ভাপা দইয়ের রেসিপি। এই ভাপা দই খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর বানানো ভীষণই সহজ। কিভাবে বানাবেন দুর্দান্ত এই রেসিপিটি দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো ভাপা দই বানানোর জন্য এখানে আমি সবার প্রথমে দিয়ে দেবো 500 গ্রাম পরিমাণে জল ঝরানো টক দই বা হাং কার্ড। ওর মধ্যে দিয়ে দেবো 200 গ্রাম পরিমাণে কনডেন্সড মিল্ক। 500 গ্রাম দইয়ের জন্য কিন্তু 200 গ্রাম কনডেন্সড মিল্ক প্রয়োজন। আর দিয়ে দেবো 3-4টের মতো থেতো করে নেওয়া ছোট এলাচ। এবার এই তিনটে উপকরণকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। একটা ক্রিমি টেক্সচার তৈরি করে নিতে হবে। দেখুন, এখানে আমার দই, কনডেন্স মিল্ক আর এলাচ গুঁড়োটাকে খুব ভালো মতো ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এদিকে আমি যে পাত্রে দইটাকে স্টিম করব সেটার মধ্যে বাটার পেপার দিয়ে ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি সবার প্রথমে 1 পিঞ্চ মতো কেশর ছড়িয়ে দেব। তারপর এর মধ্যে ফেটিয়ে নেওয়া দইটাকে দিয়ে দেব। এবার ওপরটাকে একটু সমান করে দিচ্ছি। তারপর পাত্রটাকে আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে দেব। যদি আপনাদের কাছে অ্যালুমিনিয়াম ফয়েল থাকে তাহলে অবশ্যই মুড়ে দেবেন, আর যদি না থাকে তাহলে যে কোনো স্টিলের ঢাকনা দিয়েও কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে দিতে পারেন। অপরদিকে দইটাকে স্টিম করার জন্য কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে নিচে একটা স্ট্যান্ড রেখে ওপরে একটা প্লেট বসিয়ে জলটাকে ভালো মতো গরম করে নিয়েছি। এবার দইয়ের পাত্রটাকে আমি এর মধ্যে বসিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে 20 থেকে 25 মিনিট মতো স্টিম হতে দেব। 20 থেকে 25 মিনিট পর আমাদের ভাপা দই কিন্তু একদম তৈরি। এবারে ফ্লেমটাকে বন্ধ করে আমি দইয়ের পাত্রটাকে নামিয়ে নেব। এবার এই ভাপা দইটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। অবশ্যই নর্মাল ফ্রিজে, ডিপ ফ্রিজে কিন্তু রাখবেন না। 1 ঘন্টা পর ভাপা দইটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। এবার দইটাকে আমি আনমোল্ড করে নেব। ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা পরিমাণে কুচনো ড্রাই ফ্রুটস, যাতে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। আমাদের ভাপা দই কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। দেখুন, আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখুন কেমন সফট হয়েছে, আর খেতেও কিন্তু এটা অসাধারণ হয়েছে। আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটাকে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।